তো দেখতেই পাচ্ছ আজকে আমি ব্যান্ডেল চার্চের পার্ট 2 পর্ব নিয়ে চলে এসেছি। তো পার্ট 2তে আমি বাকি জায়গাগুলোতে যেখানে ঘুরেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই চলে এসেছি ইমামবাড়াতে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রবেশ মূল্য অনলি 20 টাকা। আর নামাজের জন্য এখানে শুক্রবার দিনকে 12টা থেকে 1টা অবধি বন্ধ থাকে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাস্টে কিন্তু শিব ও বিষ্ণুর মন্দির রয়েছে, সেটা পুরোটার ভেতরে আর কি শেয়ার করতে পারিনি, কিন্তু বাইরে যতটুকু শেয়ার করতে পেরেছি ততটুকুই শেয়ার করেছি। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো। তো এইটিকে বলা হয় হুগলির ইমামবাড়া। তো আমরা চলে এসেছি আজকে ইমামবাড়াতে। তো ইমামবাড়াতে ঢুকেই একটা রাজার বাড়ির মতো একটা রাজমহল টাইপের বাড়ি আমি দেখলাম। আর এই যে এখানটা যে ব্যারিকেড দেওয়া রয়েছে গ্রিল দিয়ে, রড দিয়ে, মাঝখানটায় কিন্তু ফোয়ারা রয়েছে আর এখানটায় বসাও যায়। তো এইখানে তোমরা অনেকক্ষণ স্টে করতে পারবে। দেখো এই যে বসার জায়গাও রয়েছে চারিদিকে, প্লাস আমরা যে মাঠটার বসেছিলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে ভেতরের দিকে গেলেই তো দেখা যাবে সেই মাঠ, যেই মাঠে প্রচুর মানুষ বসে আছে, প্রচুর বিক্রেতারা রয়েছে। আর ঠিক ওখান থেকেই দেখা যাবে হুগলির ব্রিজ। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। আর আমরা সেই নদী দেখেছি, হুগলির নদী, যেটা আমরা দেখি আর কি। এই যে সেই নদী, সেই চওড়া নদী। এখানে অনেকেই স্নান করছিল এই শীতের মধ্যেও। যাই হোক, অনেক বাচ্চারা চান করছিল আর আমরাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু অতটাও জল নেই, ওরা সাহস করে নেমেছে, বেশি জল থাকলে নামতো না। আর এই যে সেই ব্রিজটাকে দেখানোর জন্যই এত ভঙ্গিমা আর কি। আর আমরা কিন্তু এখানে অনেকক্ষণ স্টে করেছি। যারা ভেবে নিয়েছো যে তোমরা একটুখানি বসবে, আড্ডা মারবে, গল্প করবে, এখানে তোমরা ব্যাডমিন্টন নিয়ে আসতে পারো শীতের রোদে খেলার জন্য। ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসতে পারো খেলাধুলা করার জন্য। পিকনিক মতো তোমরা করতে পারো, মানে খাবার দাবার নিয়ে এসে বাড়ির থেকে এখানে খেতে পারো বসে। আর এই যে সেই ফোয়ারা যেটা দেখাচ্ছিলাম আমি, এইখানটাই কিন্তু বসাও যায় ভিতরে ঢুকে, ঠিক আছে। আর আমরা এই সোজাসুজি সিঁড়ি বেয়েই, মানে প্রবেশের যে পথটা রয়েছে তার অপোজিটেই ঠিক এরকম রডের গেট রয়েছে, যেখান থেকে ভিডিও অ্যালাউ নয়। কারণ এখানে ইমামবাড়ার যে মূল আকর্ষণ আর কি, যে যেখানে নামাজ পড়ে আর কি, সেই সব আর কি এখানে রয়েছে। তো একটুখানি আমি ভিডিও করলাম ভিতরে ঢুকে, কিন্তু এরপর থেকে অ্যালাউ নয়। যাই হোক, ওই যে কালো মতো দেখতে পাচ্ছ উঁচু, ওখানটায় হচ্ছে সবাই নামাজ পড়ে। নানা রকমের ঐতিহ্য রয়েছে এখানে। তো এই যে সেই ছোট্ট পুকুর টাইপের এখানটা করা রয়েছে, যেখানে সবাই বসে বসে গল্প আড্ডা মারছিল। আমরা অনেকক্ষণই বসেছি প্রায়। আর এই যে সেই ফোয়ারা, ব্যাস। এখানে ইমামবাড়া বলতে এইটুকুই, মানে আমরা বিশেষ কোনো জায়গায় ঢুকে দেখতে পারিনি, কারণ সব জায়গাতেই লক করা ছিল, অ্যালাউ ছিল না। আর এরপর চলে এসেছি আমি মা হংসেশ্বরী মন্দিরে, সামনেই একদম। টোটো করে চলে এসেছিলাম। তো চলো, 200 টাকা নিয়েছিল ভাড়া। আর এই যে মা হংসেশ্বরী মন্দির, যেখানে আমরা পুজোও দিয়েছিলাম, মানে আমি পুজো দিইনি, বাকিরা পুজো দিয়েছিল। আর এখান থেকে একবার দেখিয়ে দিই দূর থেকে, পর্দার আড়াল থেকে মাকে। তো মাকে অত ভালো করে আমি তুলে ধরতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর বেশিরভাগ পর্দা টর্দা দিয়ে আর কি দেওয়া ছিল চারিদিক। তো দূর থেকেই দেখছিলাম কষ্ট করে। আর সামনেটা আর কি এরকম টাইপের আর কি ঠাকুর রয়েছে, দুর্গা ঠাকুর রয়েছে। আর মা হংসেশ্বরীকেও আমি দেখাবো। আর সামনে দেখো এখানে অনেকে পয়সা ফেলছে। আর আমি অত মানে জানি না যে কেন কি বৃত্তান্ত, আমি জাস্ট ঘুরেছি। আর এই যে সেই মন্দির, যেটা তোমাদের একটু বাদেই দেখাবো বাইরেটা কীরকম। এই যে যেটার ফটো তোমরা দেখলে একটু আগে, সেটাই। তো ভীষণ ভালো লাগলো। এখানে 13টা চূড়া রয়েছে মা হংসেশ্বরী মন্দিরে, সেটাই আর কি দেখলাম। মন্দিরে 13টা চূড়া, খুব ভালো লেগেছে। এখানেও অনেকক্ষণ আমরা বসেছিলাম। এখানেও মোটামুটি বসা অ্যালাউ, শুধুমাত্র ব্যান্ডেল চার্জে আমাদেরকে একটুও বসতে দেয়নি। আর
কি বলবো, সেভাবে মোবাইলটাও অ্যালাউ ছিল না। যাই হোক, এখানটা আমরা অনেকক্ষণই বসেছিলাম। এখানে খালি বাঁশ আর বাঁশ, বাঁশের বেড়া দিয়ে সব ওই পাশটা পুরোটা ঘেরা, খুব সুন্দর। কিন্তু এই মন্দিরের ওপরেও মানে বেদির ওপরেও আমাদেরকে উঠতে দেয়নি, জানি না কেন, সব জায়গায় বারণ করছিল আমাদেরকে, সব আর কি বন্ধ। আর এই যেখানে লেখা রয়েছে প্রাণেশ শহর বাঁশবেড়িয়া, এখানে বাঁশ দিয়ে সব জায়গা ঢাকা থাকে, তাই জন্য মানে বেশিরভাগ জায়গা ওই পারে সব বাঁশ দিয়ে ঢাকা। তো এবার আমরা ব্রিজে করে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, কোথায় যাচ্ছি। এরপর আমরা মানে মা হংসেশ্বরী মন্দিরেও বেশিক্ষণ স্টে করিনি, কারণ আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে কিন্তু বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর আমরা দেখতে পাবো কি পাবো না, আবার বাড়ি ফেরার তাড়া রয়েছে, সেই কারণে আমরা পৌঁছে গেছি। কোথায় জানো, গেস করো তো এরপর আমরা কোথায় যেতে পারি? এরপর আমরা চলে গেছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। ভীষণ ভালো লেগেছে, যারা যারা যাবে না তারা ভাই মিস করবে, মিস মানে সেই মিস। এত ভালো লেগেছে আমার, কি বলবো। ভেতর থেকে বাইরে নানা ধরনের ফটো তোলার মানে স্পট রয়েছে, ভীষণ সুন্দর সাজানো বাইরেটা। কিন্তু ভেতরে লাহিড়ী বাবার যে মানে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরে কিন্তু বিষ্ণু মন্দির যেটা রয়েছে সেই মন্দিরে আমাদেরকে ঢুকতে দেয়নি, ফোন নিয়ে আর কি অ্যালাউ করেনি, ফোন রেখেই আমাদেরকে ঢুকতে দিয়েছে। তো আমরা ফোন রেখেই যথারীতি ভিডিও করেছি, যেইটুকুনি ভিডিও করেছি পুরোটাই কিন্তু বাইরে। তো তোমরা পুরোটা দেখতে থাকো। লাহিড়ী বাবার আশ্রমের শুরুতেই কিন্তু এই যে এরকম প্রচুর হাঁস, সব থেকে বয়স্ক হাঁস হচ্ছে ওই যে লাল গলা, ওটা একটা আলাদা নামও ছিল, আমি জিজ্ঞাসা করেছি। তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকছি, আর অপূর্ব সেই সুন্দর অপরূপ দৃশ্য, বাগানের ফুল বাগান, আমরা ফুল বাগান দেখে জাস্ট মুগ্ধ। খুব ইচ্ছা হচ্ছিল মাঝখানে মানে ভিতরটাতে ঢুকে দেখা, কিন্তু সব জায়গায় তো আর কি অ্যালাউ হয় না, ওটা ওদের মানে পার্সোনাল আর কি, যারা ওখানে কাজ টাজ করে তারাই আর কি একমাত্র অ্যালাউ করে। তো এখানে সবাই ফটো তুলছিল, ভিডিও করছিল, খুব ভালো লাগছিল আমার। আর সামনেটা দেখো, এই যে এরকম একটা দুর্গা মন্দির, মানে দুর্গা প্রতিমাকে নিয়ে যাচ্ছে, পুজোর আগে যেরকম কাঠামো নিয়ে যায় ওরকম টাইপের, ঢাক ঢোল সব পিটিয়ে ওরকম আর কি রয়েছে একটা, সব মূর্তি আর কি দাঁড় করানো রয়েছে। তো এরপর আমরা আরেকটু ভিতরে চলে আসলাম, যেখানে কিনা মেন মন্দির দেখতে পাবো যেখান দিয়ে। তো সেখান থেকে আমরা লাইন দেওয়া স্টার্ট করেছি বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লাইন যাচ্ছে, এই যে স্টার্ট করেছি, এখানে শিব ও বিষ্ণুর মন্দির। তো চলো আমরা লাইন দিতে থাকি, কিন্তু ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না। যেইটুকুনি লুকিয়ে লুকিয়ে আমি পেরেছি তোমাদের জন্য সামান্য একটু বাইরেটা ভিডিও করতে পেরেছি, কারণ টোটালি যখনই গেছি ফোন ভেতরে রাখুন, হাতে ফোন নেবেন না, এরকম রেস্ট্রিকশান ওখানে। যাই হোক, চলছে লাইন, অনেক লাইন, প্রচুর লাইন, অনেকক্ষণ লাইন দিয়েই আমরা ভিতরে ঢুকেছি। তো খুব ভালো লেগেছে আমাদের, কিন্তু ভিতরটা পুরোটা আমরা খুব মানে ফোনটা ভিডিও করতে পারিনি, এটাই হচ্ছে খুব খারাপ লেগেছে। আর এই যে এদের ড্রেসটা দেখেছো, এরা এখানে ডান্স প্রোগ্রামের জন্য এসছে। চলো, এই যে মানে মন্দিরের বাইরেটা হচ্ছে এরকম, থাম্বা রয়েছে দুটো বড় বড়, আর মন্দিরের কালারটাও কিন্তু এইরকমই, সাদাতে আর গোল্ডেনে। এই যে দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া, প্রচুর লাইন। দূর থেকে মন্দিরটা একটুখানি দেখা যাচ্ছে রোদের মধ্যে গ্রিলের ফাঁক দিয়ে। চলো আস্তে আস্তে ভেতরে যাই। হ্যালো, আপনি মেন মন্দিরে চলে আসুন, আপনার সঙ্গে পরিচয় করে দিই। আরে আপনি নিয়ে যান, আমি মন্দিরে ডিউটি করছি।
আরে ডিউটি না করলে মেন মন্দিরের লোক তো করছে। तीन बार बजाते हैं